বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, বাজারে তদারকির অভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দাউদ হাসানের রিপোর্ট। সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাই ভোক্তার বাজারের ফর্দ লম্বা হলেও হিসেব মিলাতে না পেরে বাড়ি ফিরতে হচ্ছে অনেক কিছু না নিয়েই। সব ধরনের সবজির দাম বাড়ছে, আপনার সব কিছুর দাম বর্তমানে মনে করেন 20 টাকা 30 টাকা এর মতো বাড়ছে। 60 টাকা 70 টাকা নিচে কোনো তরকারি নাই। আয় তো আর বাড়েনি, আয় তো বরং করলে কিন্তু খরচ তো সব জিনিসে বাড়েছে, সব জিনিসের যে প্রচুর দাম। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে যে আলু গত বছরের মে মাসে বিক্রি হতো 35 টাকায়, তা চলতি বছর একই সময় বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। বেড়েছে সব সবজি, ডিম, মুরগি, মাছ, মাংস সহ প্রায় সব জিনিসের দাম। বছর বছর এই যে খাদ্যের দাম বৃদ্ধি, তা উঠে এসেছে মূল্যস্ফীতির হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে, গত এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে 10.22% এসে দাঁড়িয়েছে। এর আগের মাসে যা ছিল 9.87%। বাজারের একটা নিজস্ব মেধা আছে, বাজারের একটা নিজস্ব মস্তিষ্ক আছে, সেই অনুযায়ী বাজার চলবে। এবং আমাদের ভোক্তাদেরও আমরা ধরেই নিয়েছি, আমরা খুব সংঘবদ্ধ যেহেতু নই, সুতরাং আমরা হয় আমাদের কনজামশনটাকে কমাবো অথবা কোনো না কোনোভাবে আমাদের লাইফস্টাইলটা ঠিক রেখে একই রকমভাবে বাঁচবার চেষ্টা করব। প্রাইস আপওয়ার্ড স্টিকি ডাউনওয়ার্ড স্টিকি হয়ে থাকে, মানে একটা জিনিসের দাম একবার বাড়লে সাধারণত কমে আসে না, সেই কারণে এটাকে নিয়ন্ত্রণ খুব একটা করা যায় না। মূল্যস্ফীতির আসলে ব্রড যদি আমরা কারণ দেখি, সেটা দুই ধরনের। একটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন, আর একটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। অর্থমন্ত্রী থেকে আরম্ভ সবার, গভর্নর থেকে সবারই একটা মেইন চ্যালেঞ্জ হচ্ছে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আমি আহ্বান জানাবো যে অর্থনীতির কারণের বাইরে, অর্থনীতি বহির্ভূত যে কারণগুলো আছে, যাতে কোনো চাঁদাবাজি না হতে পারে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী স্টক না করতে পারে, সেগুলো যদি আমরা প্রপারলি মনিটর করতে পারি, তাহলে অবশ্যই অন্তত খাদ্য যে মূল্যস্ফীতি সেটি একটা সহনীয় পর্যায়ে আসবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরিসংখ্যান আরও বলছে, শহরের চেয়ে গ্রামের মূল্যস্ফীতি বেশি। এসবের কারণ হিসেবে ডলারের মূল্যবৃদ্ধি, বাজারে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, মানি লন্ডারিং সহ সরকারি কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করছে ভোক্তাদের সংগঠন ক্যাব। দ্রব্যমূল্যের এই বৃদ্ধি নিম্ন আয়ের মানুষের সংকট বাড়িয়েছে বলে জানায় সংগঠনটি। সরকার তো বলতেছে 8, 9, 6 না, অনেক বেশি 12 উপরে মূল্যস্ফীতি আছে বর্তমান বাজারে। এই মূল্যস্ফীতির কারণ হলো এটা পণ্যের দাম বৃদ্ধি পাওয়া, ডলারের ক্রাইসিস, তারপরে আমাদের দুর্নীতি এদের লোকে জড়িত, এবং কোনো কোনো ক্ষেত্রে অপচয়, অপব্যয়, অপরিমিত ব্যয়, এইগুলি সব মিলিয়ে গিয়া এই মূল্যস্ফীতি বাড়ে, যার জন্য আমাদের পণ্যের দাম বাড়তেছে। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তার সিন্ডিকেট হওয়া দরকার, অর্থাৎ তারা যদি হয় যে বেগুনি খেতেই হবে রমজানের আগে, সেটা যদি আমরা পরিহার করি, তাহলে তো আপনার 100 টাকা বেগুন বিক্রি হবে না, তখন কিন্তু 10 টাকা 20 টাকায় বেগুন বিক্রি হবে। সবগুলো সরকারি দপ্তরের যে কোঅর্ডিনেশনটা আরও একটু বাড়াতে হবে, এটি যেমন দরকার। বিজনেস কমিটিকে বা এবিসিসি সহ যতগুলো আমাদের ট্রেড বডি আছে, বাজার কমিটিগুলো আছে, তাদেরকে আমাদের অনবোর্ড করতে হবে। আর ভোক্তাকেও বোঝাইতে হবে যে কিছু জিনিস আমাদের মেনে নিতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। আপনি যখন 85 টাকা ডলার ছিল, তখন আপনি তেল কিনেছেন যে দামে 100 টাকার নিচে, সেটি কিন্তু আপনি এখন কিনতে পারবেন না, এটা বাস্তবতা মেনে নিতে হবে। সেখানে আপনি কি করবেন, আপনাকে বিকল্প পদ্ধতিতে অথবা আমাদেরকে সীমিত ব্যবহারের মাধ্যমে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেই জায়গাগুলো মেনে নিতে হবে। কিন্তু যেখানে অনিয়ম হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করছি। সবশেষ গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল 10.76%। এরপর এপ্রিলে এসে এই খাতে মূল্যস্ফীতি আবারও 10-এর ঘর ছাড়ালো। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।